এক মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে, সে এখন মা বাবার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। বয়স 8-9 বছর হবে, এতটুকু। মা বাবার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। দে আর নট মাই ফ্রেন্ডস, দে আর ক্রিমিনাল। তারা আমার মা বাবা না, তারা ক্রিমিনাল। আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আসছি, কারণ আমি পড়াশোনা করেছি, আমি জেনেছি তারা আমার উপরে যেটা করেছে এটা অন্যায়। সন্তানের বাবা যারা, অনেক সন্তানের বাবারা আমাদের সাথে কথা বলে, আহারে সন্তানদেরকে মানুষ করার লক্ষ্যে। আসলে আপনি সন্তানকে যেমন ভাবে দেখতে চান, সন্তান যে সবসময় আপনার চাওয়া মাফিক তেমনই হবে এমনটা নাও হতে পারে। তবে হ্যাঁ, বাবা হিসাবে আপনাকে সবসময় সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের বাবা মায়েরা সাধারণত যে ভুলটা করে, নিজেদের স্বপ্নটাকে, প্রফেশনাল স্বপ্নটাকে সন্তানের উপরে চাপিয়ে দেয়। সন্তান কি বানাতে চান? ডাক্তার। কে বানাতে চান? ইঞ্জিনিয়ার। কে বানাতে চান? পাইলট। কে বানাতে চান? অমুক তমুক। খুব কম মা বাবা আছে যারা সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। এই জন্য সন্তানকে যদি আপনি আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান, মাদ্রাসায় যে পড়াতে হবে নট নেসেসারি। যে হুজুর মাদ্রাসায় পড়ছে তো জন্য দুনিয়া সবাই মাদ্রাসায় ঢুকাইতে চায় না। মাদ্রাসায় যে পড়াতে হবে নট নেসেসারি। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো জায়গায় পড়ান না কেন, তবে হ্যাঁ, বাধ্যতামূলক হচ্ছে ছোট্টবেলায় অন্যান্য সব শিক্ষার আগে তার হাতে ধর্মীয় শিক্ষা, কোরআনটা তুলে দিতে হবে। এরপরে আপনার সন্তানকে আপনি অক্সফোর্ডে পাঠান, চাইলে কেমব্রিজে পাঠান, হার্ভার্ডে পাঠান, যেখানে খুশি সেখানে পাঠান, কোনো সমস্যা নাই। যদি না ছোট্টবেলায় তার হাতে কোরআনের শিক্ষাটা তুলে দিয়ে ধর্মের বেসিক নলেজ, তাওহীদের পরিচয়, হালাল হারামের গণ্ডিটা চিনায় দিতে পারেন, তাহলে আশা করা যায় এই সন্তান মিসগাইড হবে। এখন আমাদের মা বাবারা যাদের একটু পয়সা পাতি বেশি, একদম আপার ক্লাস যারা, এরা আসলে সন্তানদেরকে কোরআন এখন শেখায় না, বরং শেখানোটা অনেকটা ব্যাকডেটেড মনে করে। এই সময় এসে কেউ বাচ্চাদেরকে কোরআন শেখায় নাকি? ছোট্ট ছোট্ট বাচ্চা। ওই দিন এক মার্কেটে গেলাম, ছোট্ট একটা বাচ্চা, বয়স সর্বোচ্চ 3.5 থেকে 4 বছর হবে, এত সুন্দর ইংরেজি বলতেছে মা বাবাকে। তো দেখে আমারও ভালো লাগলো, আরে এই বাচ্চা তো খুব সুন্দর ইংরেজি বলে, এত সুন্দর ইংরেজি তো আমিও পারি না। তো যারা ইংরেজি পড়ে নাই, কোর্স করে না, এরাও পারবে না। এত ছোট্ট বাচ্চা এত সুন্দর ইংরেজি বলতেছে, প্রত্যেকটা কথা মা বাবাকে ইংরেজিতে বলতেছে। মা বাবাও খুব গর্বিত, খুব খুশি এই বাচ্চাটারে নিয়ে। হয়তো এই বাচ্চা কিছুদিন পরে বড় হইয়া, ওই যে কিছুদিন আগে আমরা দেখলাম এক মেয়ে, ছোট্ট মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়েছে বোধহয়, ইংলিশ মিডিয়ামে পড়েছে, সে এখন মা বাবার বিরুদ্ধে মামলা করে দিছে। বয়স 8-9 বছর হবে, এতটুকু। মা বাবার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। দে আর নট মাই ফ্রেন্ডস, দে আর ক্রিমিনাল। তারা আমার মা বাবা না, তারা ক্রিমিনাল। আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আসছি, কারণ আমি পড়াশোনা করেছি, আমি জেনেছি তারা আমার উপরে যেটা করেছে এটা অন্যায়। আমরা যে গত জমায় বললাম, আমেরিকার কি বলে এটারে, জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে, তাহলে এই মানবাধিকার আপনার বাচ্চার বিরুদ্ধে দাঁড় করাবে। আপনার বাচ্চা তখন মোটামুটি উঠতে বসতে আপনার একটা মামলা দেওয়ার চিন্তা করবে, একটা ধমক দিবেন, 999 কল দিবে। আমার গাড়ি কেনার আগে, গাড়ি তো কিনলাম গত বছর, এর আগ পর্যন্ত তো রেন্টে গাড়ি চালাতাম। তো এক ড্রাইভার সাহেব ছিল বেচারা, অনেক দিন যাবত আমাদের, সে একদিন কথায় কথায় বলল যে কি আর বলবো আপনার হুজুর দুঃখের কথা, আমার মেজো মেয়েটা এত খারাপ হয়েছে, ওর মা ওর একটু মারছে আর আমি একটু ধমক টমক দিছি। ও দেখি 999 কল দিয়ে বাসার মধ্যে পুলিশ নিয়ে আসে। ড্রাইভার বলতেছে, ও 999 কল দিয়ে বলছে যে বাসায় আমি আর থাকতে পারতেছি না, আমার পর টর্চার করা হচ্ছে, আমার মেরে ফেলা হবে, আপনারা তাড়াতাড়ি এসে আমাদেরকে বাঁচান। পুলিশ মনে করছে না জানি কোন কেমন, আইসা দেখে মা বাবাদের থাপড় দিছে। এই জন্য সন্তানকে সঠিক সময়ে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দিবেন তো? দিন। যদি নিজে ভালো থাকতে চান, পরকালের কথা বাদ দেন, অন্তত দুনিয়াতে যদি নিজে ভালো থাকতে চান, লাথি উষ্টা খাইতে না চান আর মামলা খাইতে না চান, সন্তানের মামলা, বাবার জেলে যাওয়া, এর চেয়ে লজ্জাজনক কিছু আছে? সন্তানের বাবা যারা, অনেক সন্তানের বাবারা আমাদের সাথে কথা বলে, আহারে
সন্তানদেরকে মানুষ করার লক্ষ্যে। আসলে আপনি সন্তানকে যেমন ভাবে দেখতে চান, সন্তান যে সবসময় আপনার চাওয়া মাফিক তেমনই হবে এমনটা নাও হতে পারে। তবে হ্যাঁ, বাবা হিসাবে আপনাকে সবসময় সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের বাবা মায়েরা সাধারণত যে ভুলটা করে, নিজেদের স্বপ্নটাকে, প্রফেশনাল স্বপ্নটাকে সন্তানের উপরে চাপিয়ে দেয়। সন্তান কি বানাতে চান? ডাক্তার। কে বানাতে চান? ইঞ্জিনিয়ার। কে বানাতে চান? পাইলট। কে বানাতে চান? অমুক তমুক। খুব কম মা বাবা আছে যারা সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। এই জন্য সন্তানকে যদি আপনি আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান, মাদ্রাসায় যে পড়াতে হবে নট নেসেসারি। যে হুজুর মাদ্রাসায় পড়ছে তো ওই জন্য দুনিয়া সবাইকে মাদ্রাসায় ঢুকাইতে চায় না। মাদ্রাসায় যে পড়াতে হবে নট নেসেসারি। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো জায়গায় পড়ান না কেন, তবে হ্যাঁ, বাধ্যতামূলক হচ্ছে ছোট্টবেলায় অন্যান্য সব শিক্ষার আগে তার হাতে ধর্মীয় শিক্ষা, কোরআনটা তুলে দিতে হবে। এরপরে আপনার সন্তানকে আপনি অক্সফোর্ডে পাঠান, চাইলে কেমব্রিজে পাঠান, হার্ভার্ডে পাঠান, যেখানে খুশি সেখানে পাঠান, কোনো সমস্যা নাই। যদি না ছোট্টবেলায় তার হাতে কোরআনের শিক্ষাটা তুলে দিয়ে ধর্মের বেসিক নলেজ, তাওহীদের পরিচয়, হালাল হারামের গণ্ডিটা চিনায় দিতে পারেন, তাহলে আশা করা যায় এই সন্তান মিসগাইড হবে। এখন আমাদের মা বাবারা যাদের একটু পয়সা পাতি বেশি, একদম আপার ক্লাস যারা, এরা আসলে সন্তানদেরকে কোরআন এখন শেখায় না, বরং শেখানোটা অনেকটা ব্যাকডেটেড মনে করে। এই সময় এসে কেউ বাচ্চাদেরকে কোরআন শেখায় নাকি? ছোট্ট ছোট্ট বাচ্চা, ওই দিন এক মার্কেটে গেলাম, ছোট্ট একটা বাচ্চা, বয়স সর্বোচ্চ 3.5 থেকে 4 বছর হবে, এত সুন্দর ইংরেজি বলতেছে মা বাবাকে। তো দেখে আমারও ভালো লাগলো, আরে এই বাচ্চা তো খুব সুন্দর ইংরেজি বলে, এত সুন্দর ইংরেজি তো আমিও পারি না। তো যারা ইংরেজি পড়ে নাই, কোর্স করে না, এরাও পারবে না। এত ছোট্ট বাচ্চা এত সুন্দর ইংরেজি বলতেছে, প্রত্যেকটা কথা মা বাবাকে ইংরেজিতে বলতেছে। মা বাবাও খুব গর্বিত, খুব খুশি এই বাচ্চাটারে নিয়ে। হয়তো এই বাচ্চা কিছুদিন পরে বড় হইয়া, ওই যে কিছুদিন আগে আমরা দেখলাম এক মেয়ে, ছোট্ট মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়েছে বোধহয়, ইংলিশ মিডিয়ামে পড়েছে, সে এখন মা বাবার বিরুদ্ধে মামলা করে দিছে। বয়স 8-9 বছর হবে, এতটুকু, মা বাবার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। দে আর নট মাই ফ্রেন্ডস, দে আর ক্রিমিনাল। তারা আমার মা বাবা না, তারা ক্রিমিনাল। আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আসছি, কারণ আমি পড়াশোনা করেছি, আমি জেনেছি তারা আমার উপরে যেটা করেছে এটা অন্যায়। আমরা যে গত জমায় বললাম, আমেরিকার কি বলে এটারে, জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে, তাহলে এই মানবাধিকার আপনার বাচ্চার বিরুদ্ধে দাঁড় করাবে। আপনার বাচ্চা তখন মোটামুটি উঠতে বসতে আপনার একটা মামলা দেওয়ার চিন্তা করবে, একটা ধমক দিবেন, 999 কল দিবে। আমার গাড়ি কেনার আগে, গাড়ি তো কিনলাম গত বছর, এর আগ পর্যন্ত তো রেন্টে গাড়ি চালাতাম। তো এক ড্রাইভার সাহেব ছিল বেচারা, অনেক দিন যাবত আমাদের, সে একদিন কথায় কথায় বলল যে কি আর বলবো আপনারে হুজুর, দুঃখের কথা, আমার মেজো মেয়েটা এত খারাপ হয়েছে, ওর মা ওর একটু মারছে আর আমি একটু ধমক টমক দিছি, ও দেখি 999 কল দিয়ে বাসার মধ্যে পুলিশ নিয়ে আসে। ড্রাইভার বলতেছে, ও 999 কল দিয়ে বলছে যে বাসায় আমি আর থাকতে পারতেছি না, আমার পর টর্চার করা হচ্ছে, আমার মেরে ফেলা হবে, আপনারা তাড়াতাড়ি এসে আমাদেরকে বাঁচান। পুলিশ মনে করছে না জানি কোন কেমন, আইসা দেখে মা বাবা ধরে থাপড় দিছে। এই জন্য সন্তানকে সঠিক সময়ে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দিবেন তো? দিন। যদি নিজে ভালো থাকতে চান, পরকালের কথা বাদ দেন, অন্তত দুনিয়াতে যদি নিজে ভালো থাকতে চান, লাথি উস্তা খাইতে না চান আর মামলা খাইতে না চান, সন্তানের মামলা, বাবার জেলে যাওয়া, এর চেয়ে লজ্জাজনক কিছু আছে? এগুলো যদি না চান, সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে দিন।